আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। বলেন তো মাথা খাটায় সূরার নাম কি? কারণ না হ্যাঁ সূরা কারণ না হুমাযা সূরার নাম কি? একটু পড়াশোনা করতে হবে, কথা ঠিক না? তাও বলে না সূরার নাম কি? সূরা হুমাযা। আল্লাহ পাক বলছেন তার কথা দেখেন কত মিল। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। তার ধ্বংস অনিবার্য যে মানুষের পিছনে লেগে লাগে, একজনের দোষ আরেকজনের কাছে বর্ণনা করে, কখনো সামনে করে আর কখনো পিছনে করে, দুইটাই অবৈধ, ঠিক কিনা? দুইটাই কি অবৈধ। সামনে এবং পিছনে দুই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এক হুমাযা, হুমাযা শব্দ অর্থ সামনাসামনি করে, লুমাযা অর্থ গোপনে গোপনে করে। এখন বলে সামনে করে গোপনে করে কিভাবে? সামনে করে, সামনে করতে হলে যেমন সম্ভ্রান্ত লোক অথবা নেতা অথবা লিডার, সমাজের সমাজপতি, এই সমাজপতি কাউকে ছোট বা হেয় করার জন্য কারো কাছে পরামর্শ লাগে না। লাগে না। একদম হাজার হাজার মানুষের সামনে দেখবেন এক ভাব বলতে আসলে এরকম না, এখন দেখেন না আছে না? এবং হাজার হাজার মানুষের সামনে আপনার দোষ সে বলে দিবে, এজন্য তার কিছুই করা সম্ভব নয়। এটা হলো সামনে হুমাযা। আর লুমাযা শব্দের অর্থ হলো যে পিছনে পিছনে করে। দেখুন আল্লাহ পাক দুই শব্দই ব্যবহার করেছেন। পিছনে পিছনে কারা করে? যে এক সহজ কথা, যে সামনে করতে পারে না। নাকি বললেন? আমার নিজস্ব কথা আর কি, এটা তো কোরআনের কথা বলি নাই, নিজস্ব কথা, যে সামনে করতে পারে না ওই ব্যক্তি পিছনে করে, আর যে সামনে করতে পারে সে সামনেই করে, তার পিছনে করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলতেছেন এই দুই ব্যক্তি, যে সামনে করুক আর যে পিছনে করুক, দুই ব্যক্তি ধ্বংস অনিবার্য। কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাক এবারে বলছেন আল্লাযী জামা মালাহু ওয়া ওয়া আদ্দাদা। যে ব্যক্তি শুধুমাত্র সম্পদ জমা করে আর বারবার সেগুলি বলছিল একটু আগে মনে আছে, জি জি বন্ধে থাকে, কি থাকে? বলতে থাকে। গুনে কি করে মানুষ দিয়ে দেয়? হ্যাঁ গরিবদেরকে দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ অথবা টাকা দেয়, হ্যাঁ। টাকা দেয়, হ্যাঁ। সব দেয় না, গুনে আল্লাহ পাক বলেছেন জামা, জমা করে রাখে। ওই তো বললাম আর মাত্র কয় টাকা? 1 টাকা। বুঝে গেছেন তো? না, 1 টাকা 1 টাকা। হলে 100 টাকা, যদি মাত্র 100 টাকা হয় তাহলে 1000 টাকা, যদি 1000 টাকা হয় তাহলে 1 লক্ষ টাকা একটা বান্ডিল। আছে এরকম? আছে আছে। আল্লাহ বলেছেন কাল্লা, না না না, তোমরা তো ধারণা করছো তা নয়, সম্ভব নয়। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই তোমরা হুতামার মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। কার কথা এটা? আল্লাহর কথা। এই অর্থ, সম্পদ, সম্মান এগুলি তোমাকে রক্ষা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে না। অর্থ সম্পত্তি পারবে না। হ্যাঁ, সম্মান সমৃদ্ধি কোনটা পারবে? কোনটাই পারবে না। একমাত্র দুইটা জিনিস পারবে, সেটা হলো এক ঈমান আর একটা নেক আমল। কথা কি না? ঠিক। আল্লাহ বলছেন না, কাল্লা, কখনো নয়, সম্ভব না। লায়ুমবাদান্না ফিল হুতামা, সব হুতামায় নিক্ষিপ্ত হয়ে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। যদি বলুন না আউযুবিল্লাহ। অংশটা একটু আপনারা পড়েন, যেহেতু অনেক পরিচিত সূরা বললাম, বাকি অংশটা কি একটু পড়বেন, এর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে সারনজুল পড়বেন, ব্যাখ্যা করবেন। যদি না বোঝেন ইনশাআল্লাহ আপনাদের গরিব ইমাম তো আছি, ইনশাআল্লাহ আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা, নিজের যদি নাও জানেন আমার উপকার আছে, আমার এখন থেকে জানবো, তারপরে আমি জানাবো। কথা ঠিক না? তাহলে যে জানবো উপকার হবে কিনা? উপকার হবে। উপকার হবে কিনা? হবে ইনশাআল্লাহ। পড়েন, যতটুকু জানি জানতে হবে না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে
পরিপূর্ণ ব্যাখ্যা এবং সমাধান যদি না বুঝেন, বুঝবেন খুব কঠিন কিছু না, এরপরে না বুঝলে আমি ইনশাআল্লাহ আসি পাশে, থাকবোই পাশে এবং আপনাদের সাথেই থাকবো যদি আপনারা একটু পড়াশোনা করেন।